নমস্কার। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং আদার ইউনিভার্সিটি সম্পর্কে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি তৈরি করছি। কারণ তোমরা জানো, প্রথম ফেজে অনলাইন পোর্টাল যেটা হয়েছিল সেটা বন্ধ হয়ে গেছে। এবার যারা অ্যাডমিশন করতে পারেননি, কিংবা প্রথম চয়েস এবং দ্বিতীয় চয়েস রেখেছিল যে সকল কলেজগুলি, প্রথম চয়েজে পরবর্তীকালে তারা ভর্তি হননি, কারণ সেখানে তারা ভর্তি হবেন না, দ্বিতীয় চয়েজে ভর্তি হতে পারেনি, সেই সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। তো দেখে নাও যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে নোটিফিকেশন জারি করেছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ বাংলা ভার্সন আমরা তোমাদের সাথে তুলে ধরছি। এখানে বলা হয়েছে, প্রপোজ শিডিউল ফর ইভেন্ট ইন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল 2026। আমরা 27 তারিখ থেকেই আমরা ধরবো আজকে। এখানে 27 তারিখে তোমাদের বলা হয়েছে যে ফিজিক্যাল ভেরিফিকেশান অফ অ্যাডমিটেড ক্যান্ডিডেট ইন দ্য ইনস্টিটিউশন লেভেল, অর্থাৎ 27 তারিখে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। এই ফিজিক্যাল ভেরিফিকেশানে তোমাদের কি নিয়ে যেতে হবে? অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং তার জেরক্স। উচ্চ মাধ্যমিক 4টে জিনিস আছে: রেজিস্ট্রেশন, অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট। কারো কাস্ট সার্টিফিকেট বা পিএইচ সার্টিফিকেট যদি থাকে সেগুলো নিয়ে যাবে। অবশ্যই ছাত্রীরা তোমাদের কন্যাশ্রী আইডিটা নিয়ে যাবে, আধার কার্ড অবশ্যই নিয়ে যাবে, ব্যাংকের পাসবই, এগুলো অবশ্যই নিয়ে যাবে। এক একটি কলেজ এক একটি রকমভাবে এই ফিজিক্যাল ভেরিফিকেশান তোমাদের করবে। তবে অ্যাডমিশন নেওয়ার সময় যে প্রিন্ট আউট বেরিয়েছে ফর্মটা, সেটা অবশ্যই তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। ফটো কিন্তু 2 কপি রেখে দেবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। এবার আরেকটি কথা বলা আছে, 7ই জুলাই দিনটি খুবই গুরুত্বপূর্ণ সকলের কাছে। কেন 7ই জুলাই গুরুত্বপূর্ণ? এই কারণে, তার আগে 6 তারিখটা বলে দিই। আর এই যে প্রক্রিয়াটা, ফিজিক্যাল ভেরিফিকেশন প্রক্রিয়াটা কিন্তু 4 তারিখ পর্যন্ত চলবে। 4 তারিখ শেষ হয়ে গেল, তাহলে প্রথম ফেজে অ্যাডমিশন এবং ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু শেষ হয়ে গেল। 5 তারিখ রেস্ট। 6 তারিখ থেকে কিন্তু তোমাদের ক্লাস অবশ্যই শুরু হবে। এবার আসবো আমরা 7 তারিখ। এই 7 তারিখ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই 7 তারিখে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সেন্ট্রালাইজেশন অ্যাডমিশন পোর্টাল, সেটা কিন্তু রিওপেন হবে। যারা এ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারেননি অ্যাডমিশনের জন্য, তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং যারা প্রথম চয়েস রেখেছিল যে কলেজ, যে সেই কলেজে সে ভর্তি হয়নি, সেকেন্ড অপশানে যে কলেজটিকে সেকেন্ড চয়েস রেখেছিল সেই কলেজে সে ভর্তি হতে পারেনি, দ্বিতীয় ফেজে যে মেরিট লিস্টটা পাবলিশড হবে, সেখানে কিন্তু তোমার সেকেন্ড চয়েস কলেজের নামটা তোমার পাবলিশড হবে। তাহলে এক্ষেত্রে তোমাদের একটা সন্দেহের দানা থাকতেই পারে। মোট কথা হলো, আমাদের যা পরামর্শ, নতুন করে 7 তারিখে অ্যাডমিশন পোর্টাল ওপেন হলে তুমি তোমার নামটি আবার পুনরায় লিপিবদ্ধ করো, কারণ ওটা অটোমেটিক্যালি তোমার সেকেন্ড অপশানে তোমার নামটা এসে যাবে। কিন্তু এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থেকে তোমরা আবার রি অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করো, এটাই সবচেয়ে বেস্ট পদ্ধতি। এবং এই কাজগুলো হওয়ার পরে কাজগুলো চলবে 18 তারিখ পর্যন্ত চলবে। 19 তারিখ খুব গুরুত্বপূর্ণ। কেন? 19 তারিখে বলছে ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হবে। এবং 26 তারিখ, 26শে জুলাই, পাবলিকেশন অফ দ্য ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ, সিএল অ্যালটমেন্ট অফ দ্য আপগ্রেড অফ দ্য রাউন্ড ফেজ 2, অর্থাৎ ইনস্টিটিউশন ওয়াইজ সেন্ট্রাল পোর্টাল থেকে ইনস্টিটিউশন ওয়াইজে কিন্তু প্রকাশিত হবে তালিকা। 26 তারিখ কি বলছে?
26 তারিখ তো তারপরে আসবে আমাদের 2 তারিখ। 2 তারিখে আসবে। এই যে এতদিন ধরে যারা ভর্তি হননি, প্রথম নাম চয়েস যে কলেজে তাদের নাম বেরিয়ে আসবে। দ্বিতীয় ফেজে দ্বিতীয় চয়েস কলেজে তাদের নাম পাবলিশড হবে, কিংবা যারা নতুন করে আবার অ্যাডমিশন নেবে তাদের নাম কিন্তু প্রকাশিত হবে। এখানে বলছে এবং এই যার নামগুলো প্রকাশ হওয়ার পর তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে 2রা আগস্ট 2026 সালে। এবং এখানে ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়ার পরে আবার তোমাদেরকে বলে দেবে ক্লাস তো দিকে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তারপরে তোমরা ক্লাস করার অনুমতি পাবে। এরপরে যে ঘটনা ঘটবে তার 10-15 দিনের মধ্যেই কিন্তু তোমাদের আবার একটা নোটিফিকেশন চলে আসবে, কি রেজিস্ট্রেশন, মোস্ট ইম্পর্টেন্ট। এইবারে যারা এই সাবজেক্টগুলো নিয়ে ভর্তি হয়েছ, মনে করছো আমি এই সাবজেক্টগুলো উপযুক্ত নয়, ইতিমধ্যে আমাদের কাছে অনেক ফোন এসেছে, গতকাল রাতেও ফোন এসেছে। তাদের কাছে আমরা বলছি, যারা যে সাবজেক্ট পরিবর্তন করতে চাইছে রেজিস্ট্রেশনের দিন কিন্তু তোমরা পরিবর্তন করতে পারবে, তার আগে কিন্তু তোমরা সাবজেক্ট পরিবর্তন করতে পারবে না। এখন দেখা যায় কোনো স্টুডেন্ট ইংরেজি সাবজেক্টটা নেবে না, তখন ইংরেজি পরিবর্তে অন্য সাবজেক্ট নেবে, সেটি কিন্তু রেজিস্ট্রেশন দিনেই কিন্তু তোমাকে প্রকাশ করতে হবে, জানাতে হবে, কলেজকে জানাতে হবে, তবেই তোমার কিন্তু সাবজেক্টটা পরিবর্তন। তবে একটা কথা মাথায় রাখা দরকার সকলে, প্রত্যেকটা কলেজে আমার সম্ভবত মনে হয়, আমি যে কলেজে চাকরি করি সেই কলেজে আছে এবং অন্য সব কলেজেই আছে, 2 বা 3টি বিভাগ থাকে। এই বিভাগে 3টি বা 2টি বিভাগে বইয়ে এই বিষয়ের তালিকা থাকে। আমি ধরে নিলাম এই বিভাগের থেকে আমি ভর্তি হয়েছি সাবজেক্ট নিয়ে, এই বিভাগ থেকে ইংরাজিটা বাদ দিয়ে বি বিভাগ থেকে আমি সোশ্যোলজি সাবজেক্টটা নিতে চাই, কিন্তু তুমি পারবে না। ওই এ বিভাগে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলির মধ্যে থেকে তোমাকে, যারা মাইনর সাবজেক্টে পড়ছে তাদের ক্ষেত্রে বলছি, 3টি সাবজেক্ট আমাদেরকে পছন্দ করতে হবে। কখনো এই যে গ্রুপ আছে বা বিভাগ আছে, এই বিভাগ কিন্তু জাম্প করা যাবে না। ওই বিভাগের মধ্যে থেকে তোমাদের সাবজেক্ট চয়েস করতে হবে। আশা করছি তোমাদের যে সকল প্রশ্নগুলো উকি মারে আমরা জানি, সেগুলো সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওর মধ্যে দিতে পেরেছি এবং জিততে পারি, তাহলে অবশ্যই সাবস্ক্রিপশনে আমাদের পাশে থাকবে এবং তোমরা দেখতে থাকো শেষের কবিতা সুন্দর ইউটিউব চ্যানেল। এখানে কিন্তু অনেক তথ্য আছে তোমার জন্য। নমস্কার।